হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি। কারণটা কি বলো তো? কিছু কি বুঝতে পারছো? ক্যামেরা মানে ভিডিও কোয়ালিটি দেখে? ইয়েস, এটা হচ্ছে আমার নতুন ফোন, মানে Vivo V30 Proতে ফার্স্ট ভ্লগ। তো অনেক দিন ধরেই একটা নতুনত্ব টাইপের আমি ব্লগ শ্যুট করব ভেবেছিলাম, তো সেটা আর হয়ে উঠছিল না। তো যাই হোক, নতুন ফোনটা যখন পেলাম ভাবলাম আমার জন্য এটা ডেফিনেটলি একটা স্পেশাল ভিডিও। তো স্পেশাল ফোন, আমার স্পেশাল গিফট, সেটাতেই শ্যুট করা যাক। প্রায় 5-6 মাস আগে আমি ভেবেছিলাম হয়তো এই ব্লগটা শ্যুট করব, কিন্তু করা হয়ে ওঠেনি। ওই কথাই আছে না, যতদিনকার জিনিস বা যখনকার জিনিস বা যে সময়কার জিনিস সেই সময় না হলে হয় না, বা সেই দিন না হলে হয় না। আমার জন্যও হয়তো সেটাই। তো আজকে হচ্ছে 15ই এপ্রিল, কালকে ছিল 14ই এপ্রিল, পয়লা বৈশাখ। কালকেই আমার নতুন ফোনটা এসেছে। তবে ভাবিনি যে পয়লা বৈশাখের দিনই আসবে। যাই হোক, ভগবান চেয়েছে, ভগবানের ব্লেসিংসে চলেও এসেছে। আজকে 15ই এপ্রিল, আজকে হচ্ছে গিয়ে সোমবার। তো চলো আর বেশি কথা না বলে আমি ব্লগটা স্টার্ট করি। যেটা হচ্ছে যে সবাই তো হোম ট্যুর দেয়, বা এইরকমই ট্যুর মানুষ দেয়, হোম ট্যুর দেয়, বা আর কি ট্যুর দেয়, যাই হোক নানা রকমের কিছু দেখায়, গয়নার কালেকশন দেখায়। তবে আজকে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার ফ্রিজ ট্যুর। সবাই হোম ট্যুর দেয়, রুম ট্যুর দেয়, কিন্তু আমি আজকে দেখাবো ফ্রিজ ট্যুর। মানে ফ্রিজটা হচ্ছে আমার কাছে ডেফিনেটলি স্বর্গ বলা যেতে পারে। তো ফ্রিজটা কেন আমার কাছে স্বর্গ, সেটা তোমরা শেষ অবধি আমার ব্লগের সাথে থাকলে ডেফিনেটলি বুঝতে পারবে, আর ব্লগটা পুরোটা দেখলে বুঝতে পারবে। আর ফ্রিজের থেকে বেশি ভালো আমি অন্য কোনো জিনিসকে বাসি বলে মনে হয় না। আর আমার ঘরে যত আসবাবপত্র আছে, প্রচণ্ড গরম, আজকে মারাত্মক গরম, তারপরে ফ্যান অফ করে আমি ব্লগটা স্টার্ট করেছি, যার জন্য ঘেমে নিয়ে স্নান করে গেছি। আরে এখন হচ্ছে সন্ধেবেলা, 7:45 মতো বাজে, এখনই ব্লগটা স্টার্ট করছি। চলো আর কথা না বাড়িয়ে চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার ফ্রিজ ট্যুর। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আর নতুন ফোনের ভিডিও কোয়ালিটি কেমন ডেফিনেটলি বলো। আমার ড্রিম আমি আমার হাতে ধরে আছি। ভাবতেই মাঝে মাঝে অবাক লাগে যে Vivo V30 Proর মতো এত দামি একটা মোবাইল আমার হাতে কখনো থাকতে পারে বা থাকবে। যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ফ্রিজের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, আমি যেই রুমটাতে আছি সেই রুমটাতে তো ফ্রিজ থাকে না, পাশের রুমটাতে থাকে। চলো সেই রুমে যাই। এই ফোনে তো প্রচুর ফিচার্স আছে, কিন্তু সবথেকে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা কি দেখবে, যে ভিডিও করতে করতে ক্যামেরাটা না ফ্লিপ করা যায়। দেখো, এই দেখো আমি এখন বারান্দায় রয়েছি, কি সুন্দর ফ্লিপ করা যাচ্ছে মানে ভিডিও করতে করতে। এটা অন্য কোনো ফোনে, আর আমি যতগুলো ফোন ইউজ করেছি বা যতজনের ফোন দেখেছি, আমি কারোর কাছে দেখিনি। ভীষণ ভালো ফিচার্স, এই জন্য আমার এই ফোনটা এত ভালো লেগেছে। কি সুন্দর সঙ্গে সঙ্গে ফ্লিপ করা হয়ে যাচ্ছে, কি সুন্দর না? এখান থেকে ফ্লিপ হয়ে যায়, আমাকে কিন্তু ফোনটা ঘোরাতে হচ্ছে না আলাদাভাবে, ফোনটা কি সুন্দর ফ্লিপ হয়ে যাচ্ছে। তো চলো রুমে যাওয়া যাক, তোমাদেরকে এবার দেখাতে থাকি আমি কি রয়েছে না রয়েছে। এই যে এই রুমটা আমাদের, তো তার পাশেই এখানে ঢোকা যাক। তো এই যে হচ্ছে আমাদের ফ্রিজ, এই জিনিসটা মানে ওড়নাটা দিয়ে এই ওপরটাতে ঢাকা থাকে, মা আজকে পরিষ্কার করেছিল। আর এটা হাতলটাতে নর্মালি দেওয়া থাকে, যাতে, যাই হোক, এই জিনিসটা যাতে নোংরা না হয়ে যায় বা কোনো দাগ ঘষা কিছু না লাগে তাই। তো 2020 সালে যখন লকডাউন চলছে, জুনে ফ্রিজটা কেনা হয়েছিল, এখনও মনে আছে, শেষের দিকে 2-3 দিন থাকাকালীন। তো ফ্রিজটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফ্রিজ। যাই হোক, মাথার ওপরে এই যে জিনিসগুলো আমার থাকে, ওখানে আমার ড্রয়িংয়ের সমস্ত জিনিসপত্র, আর্ট পেপার, কোলাজ পেপার, এই সমস্ত কিছু রাখা আছে। আর এই জিনিসগুলো আমি দেউল পার্ক থেকে কিনেছি, ওখানে এগুলো খুবই বিখ্যাত, কি সুন্দর পাওয়া যায়, এত সুন্দর সরকাঠি দিয়ে বনে, দেখতে জাস্ট অসাধারণ লাগে। আর আরও সুন্দর লাগছে কেন বলো তো, এই ফোনটার ভিডিও কোয়ালিটির জন্য, জাস্ট অসাধারণ ভিডিও কোয়ালিটি। আর বুঝতেই পারছো বাঙালি মানুষ, মানে এই কোটো বাটা নানা রকম জিনিস ফ্রিজের ওপর থাকবে। এটা তো নাড়ুর কৌটো রয়েছে একটা, নানা কিছু এখানে থাকবে, মানে যা তা অবস্থা, কিছু বলার নেই আর। যাই হোক, এবার চলো আস্তে আস্তে
ভেতরের দিকে যাওয়া যাক, মানে ফ্রিজের ভেতরে আর কি। তো ট্যান ট্যানা, ট্যানানা ট্যানানা ট্যান ট্যানা, এই হচ্ছে আমার স্বর্গ। তো দেখো, প্রথমেই যেটা দেখাচ্ছি যে এত বড় একটা ডেয়ারি মিল্ক সিল্কে রয়েছে। এটা আমি গিফট পেয়েছি, যেই মানুষটা আমাকে ফোন দিয়েছে তার কাছ থেকেই গিফটটা পাওয়া। তো আমি এটা খাইনি, আমার স্বভাব আছে জমিয়ে রাখা চকলেটগুলো। আমার খাওয়ার থেকেও বেশি এখানে সাজিয়ে রাখতে ভালো লাগে। আর কি কারণে স্বর্গ বলছি বুঝতে পারছো? এই যে এই চকলেটের কারণেই। যাই হোক, মানে চকলেট এতটাই সুন্দর, এরকম একটা হার্ট শেপ তো ভেতরে রয়েছে, যারা খেয়েছো তারা প্রত্যেকেই জানো। আমার খুব কষ্ট লাগে, এত সুন্দর একটা প্যাকেটিং করা রয়েছে, সেটা খুলবো, ছিঁড়ে ফেলবো, খেয়ে ফেলবো, কিন্তু একটা সময়ের পর তো নষ্ট হয়ে যাবে। তো আমাকে বাধ্য হয়ে আর কি খেতেই হবে। যাই হোক, চলো দেখা যাক আমাদের ফ্রিজে কী কী রয়েছে। এই যে বুঝতেই পারছো, নেইল পলিশ রয়েছে প্রচুর এখানে, মানে যেগুলো খুব ফেভারিট নেল পলিশ। আমি খুব কমই পড়ি ল্যাকমির, তাও এই নেল পলিশটা কম করে 7-8 বছরকার হলো। আমি যখন ক্লাস 11-এ পড়তাম, 2016 সালের বোধহয়। আমি কোথাও একটা শুনেছিলাম যে নেল পলিশ এখানে রাখলে, ফ্রিজে রাখলে নাকি শুকিয়ে যায় না, যার জন্য। তো এই যে এখানে সুজি, আমুল দুধ, অরিও, অরিও বিস্কুট, এখানে শশা, এখানে লেবু রয়েছে। আরও নিচে যদি আমি দেখতে যাই, এই যে ডার্ক ফ্যান্টাসি, আর রয়েছে এই যে পিৎজা পাস্তা সস, আরও নানা রকমের হচ্ছে এই যে চকলেট, প্রোটিন চকলেট, এটা চকো ফ্লেক্সিড বার। এটা অবভিয়াসলি ভেস্টিজ কোম্পানির, ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। ভীষণ সুন্দর খেতে এই চকলেটটা, অসাধারণ। আরও একটা রয়েছে, এই যে রয়েছে কিটক্যাট চকলেট। এই চকলেটটা একদমই খেতে ভালো না, মানে আমার ভালো লাগে না এই ফ্লেভারটা। আর এখানে প্রচুর পরিমাণে ওআরএস বা স্যালাইন বা ইলেকট্রল, যাই বলো না কেন, সেই সব কিছু রয়েছে। আর এখানে কয়েকটা এমনি জাস্ট চকলেট রয়েছে নানা রকমের, ওই 1-2 টাকার যে চকলেটগুলো হয়, তাই হোক নানা রকমের। তো আমার ঘরে মানে তুমি ফ্রিজে শুধু চকলেটই পাবে। যাই হোক, এরপর এখানটা বেসিক্যালি লোকে কী রাখে জানি না, আমাদের ঘরে এইসবই থাকে। এখানটা খুব সম্ভবত ডিম রাখার জায়গা। এই যে ডিম রাখার জন্য এই গোল গোল গর্তগুলো রয়েছে, কিন্তু ডিম থাকে না, স্বাভাবিক ব্যাপার। কারণ হচ্ছে যে, না স্বাভাবিক ব্যাপার বলা ভুল, কারণ আমাদের ফ্রিজটা হচ্ছে পুরোটাই নিরামিষ, মাছ মাংস পেঁয়াজ রসুনের কোনো গল্প নেই। তো এখানে একটা ম্যাঙ্গো পিকেল রয়েছে, এখানেও কিছু সুজি বা সাবু কিছু একটা রয়েছে। মাইগুলো এখানে রেখে দেয় কারণ পোকা লাগার ভয় থাকে না, একটু পোকা লেগে যেতে পারে বা কিছু হতে পারে। এখানে নানা রকমের সব জিনিস, বোঝা মুশকিল, প্যাকেটে প্যাকেটে রয়েছে, জানি না। এটা রয়েছে কফি, যাই হোক। পোস্ত রাখা রয়েছে এখানে। এটা তো হচ্ছে ঘি, মধু, এই ঘি মধুগুলো রয়েছে। আর আরও কী কী রয়েছে কালো প্যাকেটে বলতে পারলাম না, নিচে কিছু একটা রয়েছে, জানি না। এরপরে আসি নিচে, এখানে কোনো রকমে বোতলগুলো জায়গা পেয়েছে আর কি। একটা ফ্রুটির বোতল রয়েছে, সয়া সস, ভিনিগার, আর এখানে রয়েছে একটা মাজা, ক্লিয়ার আসছে না কেন, যাই হোক মাজা, ফ্রুটি, নানা রকমের রেড চিলি সস। এখানে আরও একটা ম্যাঙ্গো পিকেল রয়েছে, যাই হোক। কিষান টমেটো সস, এখানে রয়েছে ঘি, মানে কোথাও ফাঁকা নেই, কি নাকি রয়েছে ফ্রিজে ভাবা যায়। 3 নাম্বার রো তো হলো, এবার 4 নাম্বারে এখানে রয়েছে গুড় আর জলের বোতল। আর এখানে একটা আচার রয়েছে। তো বাঙালি ঘরের ফ্রিজ বুঝতেই পারছো, আর সামনে গরম পড়েছে, এখানে প্রচুর বোতল থাকতো, কিন্তু বাকিদের জন্য আর হচ্ছে না। কিন্তু যতই আমি ফ্রিজের সামনে বসে থাকি না কেন, আমার অবস্থাটা দেখো, হ্যাঁ কী অবস্থা, ঘেমে নিয়ে যাতা। আর এই একটা বেশ ভালো জিনিস, ফোনটাকে মানে ক্যামেরাটাকে ফ্লিপ করা হচ্ছে, যার জন্য হাতটা বেশি নাড়াতে হচ্ছে না, হাতটাকে বেশি কষ্ট করতে হচ্ছে না। জাস্ট অসাম ফিচার বস, অসাম ফিচার।
তোমরা যদি কেউ কেনো না, সে বুঝবে ফোনটা ইউজ করে কি শান্তি। তো চলো, আমাকে না দেখে আবার ফ্রিজটাকেই দেখাই। তারপরে আসছি এই যে এখানে, এখানে সবজির ট্রে, ঠিক আছে। তো নানা রকমের, বেসিক্যালি টমেটোটাই বেশি রয়েছে। এখানে ঝিঙে রয়েছে, এখানে লাল আলু রয়েছে, শশাও আছে এক দুটো। সবজি খুব বেশি নেই, কারণ আজকে হচ্ছে ওই এখন নিরামিষ খাবার দাবার চলছে আমাদের, যার জন্য পয়লা বৈশাখ আজকে, কালকে, হ্যাঁ 3rd বৈশাখ অবধি চলবে আর কি। আর এই যে দেখো, কারোর বাড়িতে ফ্রিজে কোনোদিন দেখেছো কলাই রাখা থাকে? কিন্তু বস আমার বাড়িতে রাখা থাকে। কেন বলো তো? কারণ মা মামিমার কাছে শিখেছে যে ফ্রিজে কলাই রাখলে ভালো থাকে, পোকা লাগে না, রোদ দেওয়ার ঝামেলা নেই। তো তোমরাও রাখতে পারো, সিরিয়াসলি ভাই, কলাইগুলো খুব সুন্দর থাকে, পোকা টোকা লাগে না। এখানে বুট কলাই, মটর কলাই, এই যে বরবটি কলাই, মানে ওটা ছিল ভাঙা বুট, এটা হচ্ছে গোটা বুট কলাই বা ছোলা, যাই বলো না কেন। এখানেও নানা রকমের কলাই রয়েছে। আরও যদি এখানে দেখতে চাও তো কাবলি চানা, আরও এটা কি যেন পাঁচমিশালি কলাই, নানা রকমের সব কলাইগুলো আর কি রয়েছে। ঠিক করে ভরে দিই, তাহলে মা আমাকে আর আস্ত রাখবে না, ঠিক আছে। এইখানে কি রাখা থাকে দেখো, সাপের ঝুলিটা খুলি আমি, গেস করতে পারছো কেউ কি থাকে? কেউ গেস করতে পারবে না। স্পার্কেলের বাটির মধ্যে কি থাকতে হবে? কাঁচা লঙ্কা। মা এভাবে বোঁটাগুলো ছাড়িয়ে এই কৌটোর মধ্যে রাখে। এই হ্যাকটাও কারোর কাছে শিখেছে, যার জন্য কিন্তু লঙ্কাগুলো সিরিয়াসলি খুব ভালো থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে গজা, আমার খেতে খুব ভালো লেগেছিল, তারপর থেকে এটা আমার ফ্রিজে থেকেই যায়, ঠিক আছে। এখানে রয়েছে বাদাম, এই যে আমুল দুধের প্যাকেট, আর এখানে রয়েছে কর্নফ্লাওয়ার, এটাও এখানে রাখলে ভালো থাকে, ঠিক আছে। আরও এখানে রয়েছে, শেষ নেই, এখানে রয়েছে ডালিয়া, ঠিক আছে, ডালিয়া, সব এখানেই থাকে। তারপরে যাই এখানে, এখানে রয়েছে বছরের একবারের পাওয়া জিনিস। তো এই যে কালকে পাওয়া নববর্ষের সব মিষ্টিগুলো, কালকের ব্লগেও দেখেছো, অনেকগুলোই খাওয়া হয়ে গেছে, কয়েকটা রয়েছে একটা বড় কৌটোতে মা রেখেছে আর কি। এখানে রয়েছে ভেলি গুড়। তো লোকের ঘরের কি হয়, আলমারির লকারে না সব থেকে যখের ধনগুলো রাখা থাকে, আর আমার যখের ধন কিন্তু এইখানে, আমার আর আমার মায়ের বলা যেতে পারে, ঠিক আছে। এখানেও কিন্তু গুড় রয়েছে, ওই সে ভেলি গুড়গুলো ঢেলা ঢেলা মতন হয় না, ওইগুলো আর কি, ঠিক আছে। এখানে রয়েছে শুকনো বোঁদে, যেটা মানে রসে ফেলে খেলেই হয়। কত কিছু শেয়ার করে দিলাম, মানে এই অন্দরমহল আমি কারোর সঙ্গে শেয়ার করি না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার কেন করলাম? কারণ হচ্ছে একটা সময় পর আমিও দেখতে পাবো যে আমার ফ্রিজে কত কিছু থাকতো, আর ইন ফিউচার আমি আমার ভবিষ্যতে বরকে বলতে পারবো, এই দেখো বাপের বাড়িতে এই কিছু থাকতো, তো তোমাকেও এইগুলো রাখতে হবে। আর হচ্ছে ছাতু, আমি এটা খুবই খাই ভাতে। আর এখানে রয়েছে একটা যেটা কফি, এটা হচ্ছে ভেস্টিজ কোম্পানির, ঠিক আছে। ওই কোম্পানির প্রতিটা জিনিস সিরিয়াসলি খুব ভালো। আরও একটা রয়েছে চকলেটের ডিব্বা, লোটে চকলেট, এটার ভেতরে কি আছে জানি না, এখনও সিল করাই আছে, এখনও এটা আমি কেটে খাইনি, অনেক দিন আগের নিয়ে আসা, কিন্তু এই ভিডিও বানাবো বলেই আমি কিছু খাইনি, সব কিছু জমিয়ে রাখা আছে। মাঝে মাঝে খেতে ইচ্ছা করলেও আমি আর কি খেতে পারি না, এই কারণেই যে ভিডিওটা বানাবো সুন্দর করে একটা, এই জন্য। এরপরে উঠি আরেকটু ওপরের দিকে, এখানে রয়েছে একটা সোন পাপড়ির কোটো, দেখে বুঝতেই পারছো কয়েকটা নেই, মানে খালি হয়ে গেছে, খেয়ে নিয়েছি। রয়েছে কিষান সস, প্রচুর সস পাবে আমার ঘরে, সসে আর চকলেটে সব ভর্তি। এটা ময়দা না ছাতু বলতে পারবো না, ঠিক আছে, কিছু একটা রয়েছে। এখানে রয়েছে দই, দইয়ের মানে আজকে নিয়ে আসা হয়েছিল, কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা রয়েছে। আর
চকলেট সেলিব্রেশন, এটা বহুত দিন আগের পাওয়া। এটা দাদার কাছ থেকে যে আমাকে ডেলিভারি করতে আসতো, আমার মামার বাড়ির ওই সাইডেরই। তো আমাকে এগুলো দিয়ে যেত আর কি। আমার বাড়িতেও খেত, আমাকে অত্যাচার করতে আমাকে দিত। আর এটা আমার বার্থডেতে পাওয়া, পিজুস দিয়েছিল, ব্লগে তোমরা দেখেছো যারা যারা ব্লগ দেখো। এখানেও রয়েছে আচার, সেটা হচ্ছে কতের আচার, ঠিক আছে। ও সরি 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 সরি, এই এত সুন্দর জিনিসটা হাত পকলে পড়ে যাচ্ছিল। যাই হোক, এটা রয়েছে কতের আচার। আরও দুটো কৌটোতে রয়েছে, এখানে একটা আচার রয়েছে, এটাও কতেরই আচার, ঠিক আছে। আরও একটা কৌটোতে আছে। আর আমি যখনই সময় সুযোগ পাই একটু নিচেতে দেখাই, ঠিক আছে, তখনই আমি কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে বানিয়ে রেখে দিই। প্রথমে যেই বক্সটা দেখালাম সেটা বহু বছর আগের কেনা, মানে বহু বছর আগের বানানো, এখনও ফ্রিজ বলে রয়েছে। বহু বছর বলতে গেলে 2 বছর তো বটেই। তো এই যে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু ওই আর কি, ক্যামেরাটা একবার করে ফোকাস নিচ্ছে না কেন বুঝতে পারছি না, হাতটা দিয়ে দিলে আর ফোকাস নিচ্ছে না। তো আমার যক্ষের ধন, সিরিয়াসলি কেউ জানে না, কাউকে আমি হাত দিতে দিই না কি থাকে না থাকে। আর তারপরে হচ্ছে আমার সেই স্বর্গ, স্বর্গ আমার ডেফিনেটলি স্বর্গই বটে, বুঝলে। সব থেকে এইটা, যাই হোক এটা একটু সাইডে রাখি। তারপর দেখাচ্ছি এই যে চকলেটগুলো, প্রচুর নানা লোকের দেওয়া, আমার নিজের কেনা একটাও নয়। এই যে এটা আমার গিফট পাওয়া, রাগ করা ভালো, রাগ করলে মাঝে মাঝে গিফট পাই। ফোনটা যে দিয়েছে তার কাছ থেকেই পেয়েছি, রাগ করেছিলাম বলে। এইগুলো একটা সরি 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 সরি, এটা হচ্ছে আমার বার্থডের সময় পাওয়া, যে ফোনটা দিয়েছে তার কাছ থেকে বার্থডেতে আমাকে গিফট দিয়েছিল, ঠিক আছে। চকলেট আর একটা ওয়াটার বটল ছিল। আর এগুলো হচ্ছে তার দেওয়া, এটাও প্রায় 1-2 বছর আগের। চকলেটটা ভীষণই সুন্দর খেতে, 1.5 বছর হয়ে গেল বোধহয় চকলেটটা দেওয়া। 1.5 বছর, হ্যাঁ 1.5 বছর বলা ভুল, কারণ সেপ্টেম্বর মাস এলে 2 বছর হয়ে যাবে। ভীষণ সুন্দর খেতে, এতদিন চকলেট কারোর বেঁচে থাকে কিনা জানি না, হয়তো ভেতরটা খারাপ হয়ে গেছে, তাও আর কি আছে আমার। এইগুলো জানি না কে দিয়েছে নাকি আমি কিনেছি। অমিতের দেওয়া চকলেট আছে এর মধ্যে, সবাই জানো, ব্লগে দেখেছো। আরও অনেক বন্ধু বান্ধবদের দেওয়া চকলেট, এইগুলো বন্ধুর দেওয়া চকলেট, এত কিটক্যাট। এই বন্ধুই মানে যে আমাকে ফোন দিয়েছে, সে যখন বাড়ি আসে তখন আমাকে 1 গুচ্ছ চকলেট দিয়ে যায়, তার মধ্যে এইগুলো কিছুদিন আগে বাড়ি এসেছিলো, আর ফেব্রুয়ারিতে তখন দিয়ে গেছে সারা বছর খাওয়ার জন্য বলা যেতে পারে। আর এই চকলেটটা যে মানুষটা দিয়েছে সেই মানুষটার সঙ্গে আজকে আমার কোনো যোগাযোগই নেই। একটা সময় এত ভালো সম্পর্ক ছিল যে আজকে বোধহয় তার মুখ দেখাটাও আমার বন্ধ, তো খাইনি, ওই জন্য রাখাই আছে, রাখাই থাক, ঠিক আছে। এগুলো সব, এইটা ললিপপটা আমার বাবার না হলে মায়ের কিনে নিয়ে আসা। এই সিল্ক চকলেটটাকে দিয়েছে মনে করতে পারছি না, যাই হোক কেউ না কেউ দিয়েছে কোথাও না কোথাও থেকে। তো এই কারণেই হচ্ছে এটা আমার স্বর্গ, কারণ চকলেট আমার কাছে সিরিয়াসলি স্বর্গ, সো এই জন্য এটা আমার কাছে স্বর্গ, বুঝলে। আর হচ্ছে ইয়েস, ডিপ ফ্রিজটা আমি দখল করে রেখেছি শুধু চকলেটের জন্যই। সব বরফ হয়ে গেছে, এখানেও প্রচুর চকলেট আছে, কিটক্যাট ফিটক্যাট, ঠিক আছে, নানা রকমের চকলেট, সব পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। এই একটা আছে ডেয়ারি ড্রিম, এটা সেই মানুষটার দেওয়া যার জন্য আজও সিউড়ি গেলে আমার আক্ষেপ হয় একটা জায়গা দেখে, বুঝলে। তো সেই মানুষটার সঙ্গে যোগাযোগ প্রায় নেই বললেই চলে আর কি। এই বরফে যেরকম আবৃত করে রেখেছে চকলেটটাকে, সেরকম একটা দূরত্বের পাহাড় আবৃত করে রেখেছে আর কি সেই মানুষটাকে। যাই হোক, এগুলো তুলতেই পারছি না, বরফে যে অবস্থা, প্যাকেট ছিঁড়ে যাচ্ছে, যত অবস্থা, তোলা সম্ভব নয়। তো আমার ডেয়ারি মিল্কের সবথেকে বেশি মানে ফেভারিট ফ্লেভার হচ্ছে এটা, এই যে সিল্ক অরিও ফ্লেভার। এতটাই সুন্দর খেতে, যারা খাই তারাই জানে, ভীষণ সুন্দর। এখানে আরও প্রচুর কিটক্যাট ফিটক্যাট নানা রকমের রয়েছে, কিটক্যাট আর ডেয়ারি মিল্কে ভর্তি। আমার কিটক্যাটটা খেতে বেশি ভালো লাগে, তাই বেশিরভাগ কিটক্যাটটাই রয়েছে, এই আর কি।
পুরোটা একবার দেখিয়ে দিই, এক ঝলকে বলা যেতে পারে। এই চকলেটটা নিচে পড়ে গেছে, তাই নিচেই থাক। সো এই ছিল আমার ফ্রিজ ট্যুর আর কি। তো চলো ফ্রিজ বন্ধ করে দিই, ফ্রিজ ট্যুর আমার এখানেই কমপ্লিট আর কি। সো এই ছিল আজকের আমার ফ্রিজ ট্যুর বা আজকে আমার ভ্লগ। তো তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। আর এইরকম ট্যুর কেউ করেছে বলে আমার এখনও অবধি চোখে পড়েনি। তো যাই হোক, একটু অন্যরকম কিছু করার চেষ্টা করলাম। আসলে ফ্রিজ আমার কাছে স্বর্গ, আর তার কারণ হচ্ছে এত এত চকলেটস আর এখন সব ফেভারিট জিনিসগুলো থাকে। তো সেটা ঠান্ডা জলই হোক, আর সেটা কোনো কোল্ড ড্রিঙ্কস হোক, আর কোনো চকলেটস হোক, বা কোনো সস হোক, বা যাই হোক না কেন। তো এটা ছিল আজকে আমার সেকেন্ড ভ্লগ। জানি তোমরা বলাটা ঠিক হলো না, কারণ তোমরা জানো না, আমি জানি যে ভ্লগটা অনেক কয়েকদিন পরই দেখতে পারবে। এবার কেন এতদিন পর দেখতে পারবে সেটাও ডেফিনেটলি ভ্লগগুলো দেখলেই জানতে পারবে, পরপর পরপর ভ্লগগুলো। তো যাই হোক, এটা ছিল আজকে আমার সেকেন্ড ভ্লগ। আর ফার্স্ট ভ্লগ অবভিয়াসলি অন্য একটা টপিক নিয়েছিল। তো যাই হোক, আজকের ভ্লগটা কেমন লেগেছে তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা অনেক দিন ধরে আমার সঙ্গে রয়েছে তাদেরকে একটাই কথা বলার, পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। আর আজকের ভিডিও কোয়ালিটি দেখে কিছু বুঝতে পারছো কি, কিছু চমক পাচ্ছ? মানে ভিডিও কোয়ালিটি কিন্তু অসাম, অসাম মানে অসাম। মানে ফোনটার এতটা দাম, তো সেই কারণে ডেফিনেটলি বস আলাদা তো হতেই হবে। অসাধারণ ভিডিও কোয়ালিটি, আর তার সঙ্গে ফিচার্সগুলো সব থেকে ভালো ফিচার্স। আমি আবারও বলছি যে ভিডিও করতে করতে যেটা সুইচ করা হচ্ছে ক্যামেরাটাকে, জাস্ট ওয়াও। আর ভিডিও কোয়ালিটি, ক্যামেরার কোয়ালিটি, মানে এটা নিয়ে বলার কিছু নেই, অসাধারণ। এমনি এমনি টাকাটা নেয়নি, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। যাই হোক, তো চলো আর কথা বাড়াবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর হ্যাঁ, এই ফোনের ভিডিও কাদের ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আর আজকের আমার ফ্রিজ ট্যুর কেমন লেগেছে সেটাও ডেফিনেটলি কমেন্ট করে জানিও প্লিজ। তোমরা কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টটা আমার কাছে অনেক জরুরি। কারণ তোমাদের মতামত আমার কাছে ভীষণ জরুরি, কারণ তোমাদের মতামতে আমি বুঝতে পারবো আমি ভালো করছি, খারাপ করছি, কি তোমাদের ভালো লাগছে কি লাগছে না, ইত্যাদি ইত্যাদি। আর ফোনের ডিসপ্লেটা এতটাই বড় যে আমার হাত ধরে যাচ্ছে এভাবে ব্লগ করতে, আর আমি তো এই চুনোপুটি এইটুকু লাগছি, জাস্ট এত বড় আহ, মানে কি বলবো, ডিসপ্লেটার মধ্যে। তো যাই হোক, চলো টাটা, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, রাধে রাধে।